আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু তোমাদের জন্য আজকে আর একটা চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। যারা যারা কোনো রকম গভর্নমেন্ট জবের আপডেট, প্রাইভেট জবের আপডেট অথবা হাইলাইটেড টপিকের উপর ভিডিও পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে যে নিউজটা নিয়ে এসেছি সেটা কিন্তু এয়ারপোর্টের একটা জব রিলেটেড, যেখানে সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি বেরিয়েছে। আচ্ছা, সিকিউরিটি গার্ড বলে কেউ কিন্তু আবার ভেবো না সিকিউরিটি গার্ডের কাজ করবো লাস্টে। যাদের সত্যি কাজের প্রয়োজন তারা যে কোনো কাজ করতে রাজি, সেই ভাবনা চিন্তে নিয়েই কিন্তু আমি এই আপডেটটা দিচ্ছি। তো এখানে দেখতে পারো অল জেন্ডার্স, হ্যাঁ একদম, ছেলে মেয়ে সবাই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। নির্দিষ্ট কিচ্ছু নেই যে শুধু ছেলেরাই পারবে নাকি শুধু মেয়েরাই পারবে, ছেলে মেয়ে উভয় পারবে। 6 দিন তোমার কাজ থাকবে, 1 দিন ছুটি থাকবে। এখানে জব বেনিফিটস কী কী পাবে, তুমি ইন্স্যুরেন্স পাবে, পিএফ পাবে, তুমি এডুকেশন কিন্তু বিশাল একটা হাই কিছু দরকার প্রয়োজন পড়ছে না এখানে। এখানে লুকাচুরির কোনো বিষয় নেই, তোমরা কাজ করবে তা আমার তো অবশ্যই তোমাদের জানাতে হবে। এটা কিন্তু একটা, এই দেখো মা তারা, এই যে উল্টো বলে দিলাম, তারা মা সিকিউরিটি সলিউশন প্রাইভেট লিমিটেড, এই কোম্পানির আন্ডারে কিন্তু তোমার জয়নিং হবে। সিকিউরিটি সার্ভিসের আন্ডারে তোমার জয়নিং হবে। মানে এরা তোমাকে প্রথমে হায়ারিং করবে, হায়ারিং করে তোমাকে পোস্টিং দেবে। এই যে সিকিউরিটি গার্ডের জব, এখানে নর্মালি আমরা সবাই জানি সিকিউরিটি জবের ডিউটি কী, তাও আমি একবার বলে দিচ্ছি সিকিউরিটি গার্ডের মেন রেসপন্সিবিলিটি কী থাকে। তোমাকে সিকিউরিটি প্রোটোকলগুলো সব যেন ঠিকঠাক থাকে সেগুলো দেখতে হবে। ইনফরমেশান সিস্টেম যেন কে আসছে কে যাচ্ছে সব যেন ঠিকঠাক থাকে। এমপ্লয়ি রেকর্ডস তোমাকে ঠিক রাখতে হবে। নর্মালি সিকিউরিটি গার্ডের যেরকম কাজ হয় সেরকম। আমি আর এইটা এক্সট্রা আমি কিছু বললাম না। যেটা বলছিলাম যে ওখানে কিন্তু বিশাল একটা হাই কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই, এবং সেটা এখানেও মেনশন করা আছে। এটা মানে তুমি 8 পাস করলেও পারবে। তুমি যদি নর্মালি 8 পাস করো তাও তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা আমার মেন কেন এনেছি, এখানে স্যালারি স্ট্রাকচারটা খুব ভালো লেগেছে, দেখে নিতে পারো। এটা কিন্তু এখানে লেখাই আছে, বলছে জব লোকেশন কোথায়, বলছে এয়ারপোর্টের মধ্যে কলকাতায়। এবার মেন হচ্ছে এয়ারপোর্টের কোথায়, কোথায় জব লোকেশন, বাইরে আউটসাইডে নাকি এয়ারপোর্টের অন্য কোনো অফিসে, সেটা কিন্তু এখানে হাইলাইটেড কোনোভাবে করা নেই। এবং এর সাথে এখানে স্যালারিটাও মেনশান আছে। এই হলো স্যালারি, 18 থেকে 25 হাজার। এবার 18 থেকে 25 হাজার মানে হচ্ছে তুমি ওইখানে নেগোসিয়েশন করে আনতে পারবে যে তুমি কত বলতে চাইছো। ওরা হতে পারে 18 বললো, তুমি 20 বললে, এবার সেইটা নেগোসিয়েশনের উপর থাকবে। আচ্ছা, এই তারা মা, এই যে সিকিউরিটি গার্ডের যে অফিসটা, এটা আমার মনে হচ্ছে হুগলির ওইদিকে কোথাও হবে হয়তো। তো শিওর না, তোমরা তো অবশ্যই কন্ট্যাক্ট করবে, কারণ তোমরা যখন অ্যাপ্লাই করবে কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। আর কেউ যদি মানে শুধু ডাইরেক্ট ফোন নাম্বার চাও, যদি কেউ মনে করো না আমি এখান থেকে অ্যাপ্লিকেশন করবো না, আচ্ছা এখানে জব ওপেনিংসটা আগে দেখি, তারপরে বলছি তারাও। এখানে কিন্তু টোটাল 10টা মতো কিন্তু জায়গা ফাঁকা আছে, দেখো লেখা আছে 10টা। ফ্রেশাররা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। কলকাতা এয়ারপোর্ট, তারা মা সিকিউরিটি সলিউশন, 18 স্যালারি, সব কিছুই এখানে বলা আছে। যেটা বলছিলাম, তোমরা যদি তারপরেও যদি মনে করো না আমি এখান থেকে অ্যাপ্লিকেশন করবো না, আমার ডাইরেক্ট ফোন নাম্বার চাই, আমাকে কমেন্টে টেক্সট করবে কন্ট্যাক্ট নাম্বারের জন্য। যারা সত্যি চাও তাহলে আমি ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। আমার মনে হচ্ছে হুগলিতেই অফিস এটা। তা ঠিক আছে, আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল। কেউ যদি সত্যি চাও অ্যাপ্লাই করতে, আমি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো এর অ্যাপ্লিকেশন করার জন্য। আর কেউ যদি কন্ট্যাক্ট নাম্বার চাও ডাইরেক্ট, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে তাকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুনি আপডেট ছিল। কেউ যদি এরকম টাইপের নিউজ পেতে চাও, প্রাইভেট সেক্টরের নিউজ বা গভর্নমেন্ট সেক্টর জব বা হাইলাইটেড টপিকের উপর, তাহলে কিন্তু অবশ্যই ফলো করো। তো আজকের জন্য এইটুকুনি ছিল, দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট নিয়ে।